কি ভাবো 17 থেকে 18 বছর হয়ে গেলে লম্বা হওয়া সম্ভব না? ঠিক আমি সেই একই ভাবতাম, 17 থেকে 18 বছর হয়ে গেলে মনে হয় আর লম্বা হওয়া সম্ভব না। এটা একদম ভুল ধারণা। 17 থেকে 18 বছর বয়সে আমার উচ্চতা আমি গেইন করেছি। কীভাবে শোনো, আমাকে অনেকজন বলতো তুমি আর লম্বা হতে পারবে না, তোমার হাইট গ্রোথ হওয়া সম্ভবই না, কারণ তোমার 18 বছর বয়স হয়ে গিয়েছে। কারণ আমিও তাদের কথা মেনে নিয়েছিলাম, একসময় প্রচুর পরিমাণে ডিপ্রেশনে পড়ে গিয়েছিলাম, মনে হয় আমার হাইট আর বাড়বে না। তারপরে ভাবলাম না, আরেকবার চেষ্টা করে দেখি আমার হাইট উচ্চতা বাড়ে কি না। আমার মা সবসময় আমাকে সাপোর্ট করতো, বাবা তুই কারো কথায় কান দিস না, তোর উচ্চতা লম্বা হবেই হবে, তুই লেগে থাক, তুই দেখবি তোর ফলাফল তুই নিজের হাতেই তুই দেখবি, কোনোভাবে হার মানিস না। আমি আম্মুর কথা মেনে কাজ করতে শুরু করলাম। দেখলাম প্রতিদিন আমার যে রেগুলার এক্সারসাইজ করতাম, আমার পশ্চারকে ইমপ্রুভ করতে লাগলাম। যেমন এই এক্সারসাইজের মাধ্যমে প্রথমেই করতাম কোবরা পুশ আপ। কোবরা পুশ আপের মাধ্যমে আমার পিছের যে স্পাইনটা সেটা একদম সোজা হতে আমাকে সাহায্য করেছে। দ্বিতীয়তে যে এক্সারসাইজটা করতাম সেটা হচ্ছে হ্যাঙ্গিং। যেই হ্যাঙ্গিংয়ের মাধ্যমে আমি 20 সেকেন্ড হোল্ড করে থাকতাম, আর কোবরা পুশ আপ 20 সেকেন্ড হোল্ড করতাম। দুটো এক্সারসাইজই আমি 3বার করে করতাম। এই এক্সারসাইজের মাধ্যমে আমার দ্রুত ফলাফল আমি দেখতে লাগলাম। প্রতিনিয়ত আমি এক্সারসাইজগুলো করতে লাগলাম আর ফলাফল দেখতে লাগলাম। তুমিও যদি মানুষের কথায় কান না দিয়ে এই এক্সারসাইজগুলো শুরু করে দাও, তুমি নিশ্চয়ই ফলাফল দেখবে। কিন্তু ভাই রেগুলার 8 ঘন্টা ডিপ স্লিপ তোমাকে নিতে হবে, কারণ ঘুমের মধ্যে তোমার গ্রোথ হরমোন রিলিজ হয়। আমি অনেক সময় মানুষের কথা শুনে ভাই এরকম পরিমাণে ডিপ্রেশনে পড়ে গিয়েছিলাম, মানে ভাবার মতো না। আমার হাইট বাড়া একদমই বন্ধ হয়ে গেছিল। আমি যখন এই এক্সারসাইজগুলো রেগুলার করতে লাগলাম, আমি ফলাফল দেখে আমি অবাক হয়ে গেছি। একদিনে ভাই কিছুই সম্ভব না, রেগুলার লেগে থাকতে হবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই।